হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম, খুব খুব ভালোবাসা। আজকে ফুল দিয়ে দিনটা শুরু করলাম, দেখতেই পাচ্ছি এখানে কত রকম ফুল। আর চলো এবার তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু এবার একটু বাড়ি আসছি। আমি কদিন আগে গেছিলাম বাপের বাড়ি, তোমাদের তো বলেছি। তখনকার কিছু ভিডিও ক্লিপ আমি তুলে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এখন বাড়ির দিকে রওনা নিচ্ছি। এখন অনেক সকাল, দাদাভাইয়ের যেহেতু ডিউটি আছে তার জন্য অনেক ভোর ভোরই আমাদের বেরিয়ে যেতে হয়েছে, কারণ গিয়ে দাদাভাই ডিউটি ধরবে, আমার ছেলের স্কুল আছে, তার জন্য অনেক সকালেই কিন্তু আমরা বেরিয়ে গেছি। দেখতেই পাচ্ছ চারিদিকে কী পরিমাণে কুয়াশা, আর এই মানে সর্ষে ফুলটা কতটা পরিমাণে ভালো লাগছে দেখতে। আর এই সময়তে মানে মাঠে বেশিরভাগই সর্ষের ফুল, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি সব কিছু মানে বেশি সবজি দেখা যায়, যেহেতু শীতকাল। আর শীতকাল মানেই হচ্ছে সবজির দিন। দেখতেই পাচ্ছ কী পরিমাণে কুয়াশা। তোমাদের সাথে না মটরশুঁটি আমি শেয়ার করব, মাঠে যাব একদিন তোমাদের সাথে দেখাবো। এর আগে তো গাছ শেয়ার করেছি, মটরশুঁটি শেয়ার করবো। আর দেখতে পাচ্ছি দেখো মুরগির ফার্ম বলে সেই ফার্ম। তোমরা বুঝতেই পারছো কতটা ভোরে আমরা বেরিয়েছি, এতটা পরিমাণে কুয়াশা, অন্ধকার, আর প্রচুর পরিমাণে ঠান্ডা। মানে তাও কিন্তু আমাদেরকে বেরোতে হয়েছে, যেহেতু তোমাদের দাদাভাইয়ের ডিউটি, ছেলের স্কুল। আর দেখতেই পাচ্ছি ইট ভাটা, এগুলোতে ইট তৈরি হয়, ইটের ভাটার ইট কিন্তু মানে শুরু হয়ে গেছে ইট ভাটার তৈরি করা। আর আমি এসেই দেখো বাড়ির সামনে ভিউটা কতটা সুন্দর। আমাদের এই বাড়ির সামনে না ভিউটা খুব সুন্দর লাগে, তাই তোমাদের সাথে একটু আমি কিন্তু শেয়ার করি। বাড়ি এসে একটু লাল চা করে নিলাম, যেহেতু সকাল সকাল বেরিয়েছি। বাড়িতে কিন্তু চা করে দিয়েছে, খেয়েছি। আমি খাইনি, দাদাভাই খেয়েছি। আমি খেতে ভালো লাগে না কোথাও যখন বেরোই। এই দেখতেই পাচ্ছি 1 কাপ চা করে নিয়েছি, এবার চাটা খেয়ে নেবো। যে চা খেয়ে দেখো এসেই পুরো ঢাকা ঢুকিয়ে দিয়ে নিয়েছি, কারণ পুরো রাস্তাটা এসেছি, এত পরিমাণে ঠান্ডা যে মানে প্রচুর ঠান্ডা লেগে গেছে। বুঝতেই পারছো, ভয়েস দিচ্ছি, গলার অবস্থা খুব একটা ভালো নাই, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আর এই দেখো তোমাদের সাথে একটু বসে বসে গল্প করছি। চলো তোমাদের সাথে আজকে দেখাবো, তোমরা দেখেছো কিনা জানি না, এরকম বেগুন, তবে আমার বাপের বাড়ি ওইদিকে পাওয়া যায়, তার জন্য আমি কিন্তু কিনে নিয়ে এসেছি। এই যে তোমাদের সাথে একটু বসে গল্প করছি, এরপর সবজি কাটবো। দাদাভাই ডিউটি চলে গেছে, ছেলেকে একটু শুইয়ে দিয়েছি, ওই যে ঠান্ডার মধ্যে শুয়ে থাকো, একটু বেলাতে উঠবে। এই দেখো এই বেগুনগুলো আমি এখানে বেগুনের আলু মূলো দিয়ে একটা মানে সবজি কাটবো বলে নিয়েছিলাম, কিন্তু আমি সেগুলো করিনি। চলো তোমাদের সাথে শেয়ার করব কি করেছি না করছি, দেখতেই পাবে তোমরা। আর গাজর এইসব মানে দেখেছো তো, এগুলো সব ওখান থেকে নিয়েছি। এই বেগুনগুলো এক একটা বেগুন 600-700 ওজন, বলে 1.5 কিলোও হয় একটা বেগুন। এখনও ভেতরে বীজ হয়নি, একবারে কচি বেগুন। আর এখানে দেখতে পাচ্ছ ফুলকপির পকোড়া হবে, ভেজ ডাল হবে, পেঁপে সেদ্ধ, কপিস বেগুন ভাজা হবে। আর এখানে হচ্ছে আমার ছেলের জন্য বড়া। মানে এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে আগেকার ক্লিপ, এগুলো তুলে রাখা হয়েছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সেইভাবে তো ভিডিও দিতে পারছি না। এই দেখো রান্না আমি করেছি বাঁধাকপি ঘন্ট, আর ওই যে আলু মূলো বেগুন সিম দিয়ে তরকারি, ফুল বেগুন ভাজা, গরম গরম ভাত, আর এই দেখতে পাচ্ছ ভেজ ডাল। এগুলো কিন্তু আগের ক্লিপ। তারপরে দেখো দুপুরবেলাতে এত পরিমাণে রোদ বেরিয়েছে, বেশ ওয়েদারটা ভালোই লাগছিল, ঝলমলে। দিয়ে তারপরে বেশ এরকম যদি ঝলমলে আকাশ শীতকালে থাকে সত্যি খুব ভালো লাগে। মেঘলা আকাশ দেখতে ভালো লাগে না। কুয়াশাটা ঠিক আছে মেনে নেওয়া যায়, যে শীতকালে তো কুয়াশা হবেই, আর কুয়াশাটা ভালোই লাগে দেখতে, কিন্তু মেঘলাটা মেনে নেওয়া যায় না। দেখতে পাচ্ছ এখানে পকোড়া করেছি, এটা কিন্তু তার পরের দিনের ভিডিও, রবিবার। দেখো আমি জামা কাপড়গুলো কিন্তু ভিজিয়ে নিচ্ছি, এগুলো কিন্তু আমি কাছাকাছি করব, ভিজিয়ে রাখি। রান্নাগুলো হয়ে গেলে তখন কেচে নেবো, আবার রান্নার মাঝে মাঝেও এসে আমি কেচে নিতে পারবো। দেখতে পাচ্ছ আজকে রেসিপি, রবিবারের রেসিপি। এখানে আছে পেঁপে আলু দিয়ে চিকেন হবে, গাজর ভাজা হবে, সয়াবিনের তরকারি হবে। আর এখানে হচ্ছে ভেজ ডাল, আবার করছি ভেজ ডাল। এখন এখানে ভেজ ডাল হচ্ছে। আগের যে ভিডিও ছিল ওটা শনিবার আমি বাড়ি এসেছি। এখানে দেখো একটু শাক ভাজা করেছি, এখানে হচ্ছে সয়াবিন আলু পেঁপে সব দিয়ে একটু তরকারি, এখানে আছে গাজর ভাজা, নিচে আছে ডাল। আর চিকেনটা এখন করব বলে প্রস্তুতি নিচ্ছি। এখানে কড়াই গরম করতে দিয়েছি, দেখো পেঁয়াজ টমেটো আলু পেঁপে কেটে রেখেছি, মশলা করে রেখেছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াই দিয়ে দিলাম তেল।
তেলটা যখন দেখতেই পাবে গরম হয়ে যাবে, তারপরে আলু আর পেঁপেগুলো ভালো করে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ তেল আমার কিন্তু গরম হয়ে গেছে। এবার আলু পেঁপেগুলো আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এগুলো ভালো করে নুন হলুদ দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব। আর আমাদের পেঁপে দিয়ে মাংস খেতে খুব ভালোবাসে, তার জন্য পেঁপে কিন্তু আমি মাংসতে দিই। আলুটা খায় না খুব একটা আমার শাশুড়ি মা, তোমাদের দাদাভাই পেঁপেটাই ভালোবাসে। তারপর দেখো গোটা জিরে তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজ দিলাম। টমেটো কিন্তু আমি 2 কুচি করিনি, কারণ আমাদের যেহেতু ইউরিকের সমস্যা আছে, ডাক্তার বলেছে টমেটোর বীজ ফেলে দিয়ে খাওয়া যাবে, যার জন্য টমেটোর ভেতরের অংশগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এখানে দেখতেই পাচ্ছ চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এরপর নুন হলুদ দিয়ে চিকেনগুলো কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলো ফ্রাই করার পর এরপরে কিন্তু মশলা অ্যাড করব। চিকেনগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ফ্রাই করছি, যেন নুন হলুদ প্রত্যেকটা মাংসের মধ্যে লাগে আর সুন্দর করে যেন ফ্রাইটা হয়। তার জন্য আমি কিন্তু সুন্দর করে মাংসগুলোকে ফ্রাই করে নিচ্ছি। দেখো তার মধ্যে এবার আমি মশলা অ্যাড করেছি। চিকেনে কি মশলা দেয় তোমরা তো জানো, তাও বলে দিই। আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা এইসব দিয়েছি, আর জিরে গুঁড়ো, একটু সামান্য পরিমাণে কাশ্মীর লঙ্কা দিয়েছি। কষানো হয়ে গেছে, মাংস কিন্তু কমপ্লিট। এরকম মাখা মাখা ঝোল রেখেছি। তারপরে একটু ছাদে এলাম খাওয়া দাওয়া করে, দুপুরবেলা মনে হলো ছাদে যাই, গিয়ে একটু রোদ খেয়ে আসি। এসে দেখি দেখো আকাশটা কতটা পরিমাণে সুন্দর, তাই তোমাদের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি শেয়ার করছি। আকাশটা আজকে খুব সুন্দর লাগছে, এরকম ঝলমলে আকাশ খুবই ভালো লাগে দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। খাওয়া দাওয়া করে ঠান্ডা লাগছিল, তাই মনে হলো যা একটু ছাদ থেকে ঘুরে আসি, ছাদে গিয়ে একটু রোদ পুইয়ে আসি। আর আমার বাড়িতে তো ভালো রোদ দোখে সারাদিন, কিন্তু এখন রোদ নাই, রোদ চলে গেছে, যার জন্য ভাত খেয়ে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। তাই আমরা আস্তে আস্তে এগিয়ে এগিয়ে চলে এলাম ছাদের দিকে। আমি যে ছাদে গিয়ে একটু ঘুরে আসি, আমার সঙ্গে আমার ছেলেও এসেছে, তাই ছাদে একটু দেখতেই পাচ্ছ ঘোরাঘুরি করছি। আর বিশেষ করে মেঘটা এতটা ভালো লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখতে পাচ্ছ দূর থেকে ওই ধারটা নদী। কদিন পরে আমাদের সামনে নদীর মেলা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের পৌষ মাসের শেষের দিন আমাদের এখানে মেলা হয়, বলে পৌষ সংক্রান্তি মেলা। তোমাদের কোথায় কোথায় এই মেলা হয় আমাদের অবশ্যই জানাবে আমাকে। আর এই মেলা হচ্ছে পিঠে পরবের মেলা। পিঠে খাও আর মেলায় ঘুরে আসো। তোমাদের সাথে শেয়ার করব কীরকম মেলা হয়, মানে নদীর চান বলে মকর সংক্রান্তি যেটা বলে, মানে পৌষ মাসের শেষ দিন সব নদীতে স্নান করে, মা গঙ্গাকে আরাধনা করে। এই সবই, আমি সঠিক কিছু জানি না, যতটুকু জানি ততটুকুই বললাম। দেখো দেখতে খুবই সুন্দর লাগছে। তারপর দেখো নিয়ে চলে এসছে মোমো। দেখতেই পাচ্ছ বাড়িতে লোক এসছে, লোক বলতে আমার নন্দা জামাই এসছে আর আমার দেওর আর যা এসছে, তার জন্য একটু টিফিন আনা হয়েছিল। এই দেখো দেখতে পাচ্ছ এখানে মোমো আনা হয়েছে, এখানে মোমো আনা হয়েছে, আর এখানে আনা হয়েছে রসগোল্লা আর গুঁড়ো রসগোল্লা সিঙ্গারা। তো বাড়িতে লোকজন এসছে, আর এই দেখো করে নিচ্ছি গরম গরম রুটি। আবার কিন্তু চিকেন করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা বাই বাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই কামনা করি। গুড নাইট, টাটা।